নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং এই গরমের দিনে আপনার খুব চটপটা খেতে ইচ্ছা করছে আর মনে হচ্ছে কিছু ভালো কিছু খাই। চলুন দেখে নিই একটা ভীষণ সুন্দর ইজি রেসিপি, আর আপনার স্বাস্থ্যের কথা মাথায় রেখে চটপটা হবে অথচ আনহেলদিও হবে না। এখানে আমি সাদা তেল দিলাম, আপনি এখানে অন্য তেলও দিতে পারেন। এখানে আমি কিছুটা ডিম, 4-5টা ডিমকে সেদ্ধ করে এরকম হাফ করে কেটে নিয়েছি, আর শুধুমাত্র নুন হলুদই মাখিয়ে রেখেছি। এরকম মাখিয়ে রেখেছিও বলা ভুল, একটু ছিটিয়ে রেখেছি বলতে পারেন। তো এইরকমভাবে আমরা এটাকে ভেজে নেব। এইরকম সাবধান করে ভাজবেন যাতে আমাদের ডিমগুলো ভেঙে না যায়, আর তবুও দেখবেন একটু একটু যেন খুলে খুলে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা হবে না, টেস্টে কোনো অসুবিধা হবে না। তবুও চেষ্টা করবেন যতটা সম্ভব কুসুমগুলো যেন ঠিকঠাক থাকে, এগ ইয়ক পার্টটা যেন ঘেঁটে না যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমরা ডিমগুলোকে দুটো দিকই এইরকমভাবে একটু স্যালো ফ্রাই করে নেব। এরপর আমাদের যা যা লাগছে চলুন আমরা দেখে নিই। ভীষণ সুন্দর ইজি একটা কিন্তু রেসিপি তৈরি হচ্ছে। এবারে এর মধ্যে আপনার বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস পড়বে না, বেশি মশলাও পড়বে না। 3টে পেঁয়াজ নিয়েছি এরকম ছোট সাইজের। এই পেঁয়াজগুলোকে আমরা একটু বড় বড় টুকরো করে কেটে নেব। আমরা ডিমগুলোকে তুলে নিচ্ছি, আর এই তেলটাকে আমরা ফেলে দেব না। এই তেলের মধ্যে ডিমের সমস্ত নিউট্রিশন ভ্যালুটাও রয়েছে, আর টেস্টটা তো অবশ্যই রয়েছে। এই তেলের মধ্যেই আমরা বাকি রান্নার প্রসেসিংটা কিন্তু করব। এখানে এই তেলের মধ্যেই বড় বড় করে কেটে রাখা এই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এই রকম বড় বড় করে কাটবেন, চিলি চিকেনে যেমন করেন। চিলি চিকেনের রেসিপিও কিন্তু অন্য রকমভাবে আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। এখানে টমেটোটা আমি একটা বড় সাইজে নিয়েছি। আপনি যদি মনে করেন যে একটু ছোটো সাইজের টমেটো ব্যবহার করবেন তাহলে দুটো দিন। এখানে আমি রেড ক্যাপসিকাম নিয়েছি। প্রথমে আমরা ক্যাপসিকামটা দিলাম। আমি রেড ক্যাপসিকাম নিয়েছি বলে আপনাকেও রেড দিতে হবে এমন কিছু ব্যাপার নেই। আপনি এখানে যে কোনো কালারের ক্যাপসিকাম দিতে পারেন। আমার কাছে এটা ছিল তাই আমি এটাই ব্যবহার করলাম। আমরা পেঁয়াজ আর ক্যাপসিকামকে একটু ভালো করে ভেজে নেব, মানে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, পেঁয়াজ আর ক্যাপসিকাম বেশ সফট হয়ে যাবে, ক্যাপসিকামের যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। এবার বড় বড় করে কেটে আমরা এই টমেটোগুলোকে দেব। টমেটোটা আমরা একটু শেষে দেব, ওগুলো ভাজা হয়ে যাওয়ার পরে। এবার টমেটোকেও খুব ভালো করে আমরা এখানে নাড়াচাড়া করে ভাজা করে নেব। এরপর চলে আসছে সেই আসল ইনগ্রিডিয়েন্টসগুলো। আপনার কাছে একটু ধনেপাতা তো আছে তাই না, তাহলে একটু ধনেপাতা দিন। একটু নুন দিচ্ছি আমরা স্বাদ মতন, হলুদ দেব একটু অল্প করে, কারণ আগেই আমরা ডিমে বেশ খানিকটা হলুদ দিয়েছি, তাই হলুদের গন্ধটা একটা বিচ্ছিরি দেখতে মানে খেতে লাগবে, তাই হলুদটা অল্প করে দিলাম। আর এবারে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি ফ্রিজে রাখি, তাই এমনি কুড়মুড়ে হয়ে থাকে, তাই এই ডাইরেক্ট দিয়ে দিলাম। আর দিচ্ছি টমেটো সস। আপনি টমেটো সসের বদলে টমেটো পিউরিও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। টমেটো সসটা বেশ এটা সুন্দর, আর যেহেতু টমেটো সস দিয়েছি এর মধ্যে তো চিনি থাকেই, তাই জন্য আমি আলাদা করে চিনি ব্যবহার করলাম না। সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা ইজি প্রসেসে। হ্যাঁ, টমেটো একটু এইরকম বড় বড় টুকরো হয়ে থাকবে, চাংস হয়ে থাকবে, ভালো লাগবে। এরপর মিশিয়ে দিচ্ছি আমাদের এই ভেজে রাখা ডিমগুলোকে। ভেজে রাখা ডিম আমি এভাবে দিয়ে দিলাম। আপনার বাড়িতে কেউ ঝাল খায় তাহলে আপনি এই সময় বেশ অনেকখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিন। আমার বাড়িতে কেউ বিশেষ ঝাল খায় না, আমি তাই বেশি লঙ্কা দিচ্ছি না। লাস্টে ওই একখানা কাঁচা লঙ্কাই দিয়ে দেবো পরিবেশনের জন্য। যিনি ঝাল খান তিনি একটু নিয়ে নেবেন। তো এইরকমভাবে আমাদের তৈরি হয়ে গেল। তো ব্যাস, এটা কি, এটা গরম ভাতের সাথে বা আপনি রাইস কোনো আইটেম করছেন তার সাথে, তবে আমি সাজেস্ট করব এটা সবথেকে ভালো লাগবে। আপনি কোনো দিন ফ্রায়েড রাইস বা পোলাও করেছেন তার সাথে স্টার্টার হিসেবে তো অবশ্যই যাবে, বা টুকটাক একটুখানি চায়ের সাথেও ভালো লাগবে। আর সেই সাথে ভালো লাগবে রুটি বা পরোটার সাথে। আমি বলবো রুটি পরোটার সাথে কিন্তু এটা দারুণ জমে যাবে। যেদিনকে কোনো কিছু করতে আপনার ভালো লাগছে না, রুটি পরোটার সাথে কোনো রকম তরকারি করবেন, কি করবেন ভেবে পাচ্ছেন না, সেদিনকে এই রকম একটা টেস্টি তরকারি অবশ্যই ব্যবহার করুন। আমি বলবো একদম আপনার নিউট্রিশন ভ্যালুটাও অক্ষুণ্ণ থাকবে, আর আপনার ডিনার বা লাঞ্চও জমে যাবে। ব্যাস আর কি। আমি একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, ওই যে বললাম এখানে আপনি একটু বেশি করে লঙ্কা আর তাজা ধনেপাতা যদি আপনার কাছে অনেকখানি আছে তাহলে সেটাও ব্যবহার করুন। আপনি পুরো ভিডিওটাই দেখেছেন, তাহলে আশা করব আপনার ভালোই লেগেছে। একটা লাইক দিয়ে যান, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্য করে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং আপনার বন্ধুদের মধ্যে যিনি এই ধরনের খাবার খেতে খুব ভালোবাসেন তাকে অবশ্য করেই কিন্তু আমার চ্যানেলটা শেয়ার করে দিন। শেয়ার করুন, আমার বন্ধু সংখ্যা বাড়ান, প্লিজ সাপোর্ট করুন। ধন্যবাদ বন্ধু, দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকুন।